আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না, জি জি আস্তে আস্তে খান। একটা বিশেষ মহল, স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য কিছু অংশ আপনার আপনার মানে নেগেটিভ ভাবে আপনার প্রচার করার চেষ্টা করেছে। আমি গত 10 তারিখে আমার নির্বাচনী এলাকা চরপেশন মনপুরা এলাকায় যাই। সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমাদের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। আমার বাসভবনে 10 তারিখে, তারপরে 11 তারিখে আমি মনপুরাতে করতে যাই। মনপুরাতে যখন আমি রওনা দিব তারই প্রাককালে 11 তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতা কর্মীরা আসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসভবনের ড্রয়িং রুমে আমি কিছু কথা বলেছিলাম। ধরেন এটা স্বাস্থ্যগতভাবে আমাদের নেতাকর্মীরা যাতে সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এবং আমাদের দেশের নেতাকর্মীদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই ধীর স্থিরভাবে রাজনীতিটা করে। রাজনীতি অস্থিরতার জায়গা নাই, হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে। এবং বলছি যে স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য বলছি, স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এবং এই কথাও বলেছি যে যেমন রেফারেন্স দিছি, দেখেন রাজনীতিটা একটা ম্যারাথন রেস, এটা অনেক দূর যেতে হয়, ধীরে ধীরে যেতে হয়। আপনি যদি জোরে দৌড় দেন ম্যারাথন রেসে, জোরে দৌড় দিলে পরে আপনি ম্যারাথন রেসে লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি মাঝপথে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, চিত হয়ে পড়ে যাবেন। তো আমি এইভাবে আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়েছি যাতে তারা ভালোভাবে চলতে পারে, অস্থির না হয়, ধীর স্থিরভাবে আগায়। আর হঠাৎ করে আবার কেউ কেউ নেতা হইতে চায়, লাভ দিয়ে উপরে উঠতে চায়, তারপরে থাপাস করে পড়ে যায়। তো এটা যেন না হয়, ধীরে ধীরে রাজনীতিতে আগান। আমার অনেক নেতারা আমার কাছে অনেক বড় বড় পোস্ট চায়, যে ভাই আমি অনেক কষ্ট করছি, আমার বড় পোস্ট দেন, লাভ দিয়ে উঠতে চায়। তো তাদের উদ্দেশ্য বলছি যে আস্তে আস্তে আগান, ধীর স্থিরভাবে আগান, তাহলে টেকসই থাকবে, টেকসই হবে। রাজনীতিটা সুন্দরভাবে আগাইতে পারবেন, আস্তে আস্তে পথ পাবেন, সেই পথটা ধরে রাখতে পারবেন। তাছাড়া দেশের সার্বিক অবস্থা, এলাকার নেতা কর্মীরা, সাধারণ মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছি। সবাই যেন নিরাপত্তার সাথে থাকে। আমাদের দেশের মানুষ অত্যন্ত সহজ সরল, তাদের যেন কোনোভাবেই তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা না হয়। এখন আমার সেখানে বক্তব্যগুলো পরিষ্কার দেখেন, সাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ এবং ইয়াবা ব্যবসায়ী বা যে কোনো ধরনের মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে আমি সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলেছি এবং বলার চেষ্টা করেছি এগুলির সাথে যেন কেউ জড়িত না থাকে, তাহলে আমাদের দলের সাথে থাকতে পারবেন না কেউ। আমি তাদেরকে দল করতে দিব না। আমার দল করতে হলে সুন্দরভাবে পার্টির নির্দেশ অনুযায়ী, হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী সবাইকে চলতে হবে এবং আমাদের পার্টির সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষক লীগ তারা যে আচরণ করেছে সেই আচরণ করা যাবে না। এবং এই কথাও বলেছি, যদি সেটা করেন তাহলে পরিণতি কিন্তু ওদের মতোই হবে। সে সমস্ত সাবধানের বাণী ছিল আমার বক্তব্যে। কিন্তু একটা মহল, একটা বিশেষ মহল, স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য কিছু অংশ আপনার আপনার মানে নেগেটিভভাবে আপনার প্রচার করার চেষ্টা করেছে। আমি দেখলাম কালবেলা দু একটি মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, আপনার 24, সেখানে আমার বক্তব্যটা খণ্ডিত অংশ আপনার পরিবেশন করা হয়েছে, যাতে করে নেগেটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়। এটা আমি মনে করি অ্যাবসলিউটলি ফ্যাব্রিকেটেড এবং উদ্দেশ্যপ্রণোদিত। এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট মহল খুব সাবধানে, আমার মনে হয়, এভাবে মিডিয়ার ট্রায়াল না করে, মানুষকে অপমান না করে, এভাবে মানুষ জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা আদৌ ঠিক না।